আচ্ছা, এবার আমরা যেটা দেখতেছি সে হচ্ছে ডিসপ্লেইং টেবল স্ট্রাকচার। আমরা তো সিলেক্ট স্টার যখন চালাই তখন আমরা কি করি, সমগ্র টেবলের কলাম এবং সমগ্র ডাটা মানে সব ডাটা দেখতে পাই। এখন আমরা দেখতে পারবো টেবলের স্ট্রাকচার মানে টেবলটাই কিভাবে বানানো হয়েছিল। কারণ টেবলের স্ট্রাকচারটা যদি আপনি প্রপারলি না বুঝেন, আপনি আসলে অ্যারিথমেটিক অপারেশন বলেন বা লজিক্যাল অপারেশন বলেন, এগুলো কিছুই করতে পারবেন না। কারণ আপনি তো নাম্বারের সাথে স্ট্রিংকে কম্পেয়ার করতে পারবেন না, স্ট্রিংয়ের সাথে ডেটকে কম্পেয়ার করতে পারবেন না। পারবেন? তাইলে কি হবে, আপনাকে ডেটা টাইপ বুঝতে হবে আগে। সো ডেটা টাইপ বোঝার জন্য আমাদেরকে সবার আগে টেবলের স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। যেমন এখানে বলছি ইউজ ডিসক্রাইব কমান্ড টু ডিসপ্লে দ্য স্ট্রাকচার অফ আ টেবল। তার মানে ডিসক্রাইব নামে একটা কমান্ড আছে যেটা আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা টেবলের স্ট্রাকচার দেখতে পারি। অর বলছে সিলেক্ট দ্য টেবল ইন দ্য কানেকশন ট্রি অ্যান্ড ইউজ দ্য কলাম ট্যাব টু ভিউ দ্য টেবল স্ট্রাকচার। সো এটা অনেক অন্য কথা, আমরা অন্য কথা এখনই যাব না। আমরা যেটা করব, আমরা এই কমান্ডটাকে চালিয়ে দেখব যে আসলে ওই ডাটা মানে আমরা দেখতে পাই কি না। ওকে, সো লেটস স্টার্ট। ডিসক্রাইব এমপ্লয়িজ এবং আমি রান করছি, এই যে দেখাচ্ছে। সো কি কি ডিসক্রাইব করতেছে দেখেন, বলতেছে নেম মানে এগুলো হচ্ছে কলাম নেম, এটা হচ্ছে নাল টাইপ এবং এটা হচ্ছে ডেটা টাইপ। দেখেন বলছে এমপ্লয়ি যে আইডিটা আছে এটা নট নাল, তার মানে নট নাল কথাটা মানে হচ্ছে আপনি চাইলেই এই ফিল্ডকে খালি রাখতে পারবেন না। যখন আপনি এখানে ডাটা এন্ট্রি করবেন অবশ্যই আপনাকে কোনো না কোনো ডাটা এখানে দিতেই হবে, বাধ্যতামূলক, স্টার মার্ক করা। খালি রাখা যাবে না, নাল হওয়া যাবে না কিনা সেটা আমরা জানি না। হ্যাঁ, সো খালি রাখতে পারবো না বলেই সেটা নাল হবে। সো ওইটা করা যাবে না। এবং এটা ডাটা টাইপ কি, এটা ডাটা টাইপ হচ্ছে নাম্বার। এবং আরো কথা আছে, কতগুলো নাম্বার লেখা যাবে, ম্যাক্সিমাম 6টা ডিজিটের নাম্বার লেখা যাবে। তারপর দেখেন ফার্স্ট নেম, ফার্স্ট নেম, ফার্স্ট নেমের মধ্যে নাল নট নাল কিছুই বলে না, তার মানে এটাকে নাল রাখা যাবে। চাইলে আপনি ফার্স্ট নেম নাও দিতে পারেন আপনার ইচ্ছা হলে। এটা ডাটা টাইপের নাম হচ্ছে ভার্কার এবং এটার সাইজ হচ্ছে ভার্কার 2, সরি ভার্কার ভার্সন 2। এটার সাইজ হচ্ছে 20টা, মানে আপনি চাইলে সর্বোচ্চ 20টা ক্যারেক্টারের মধ্যে আপনার ফার্স্ট নেম লিখতে পারবেন। 21 নাম্বার ক্যারেক্টার দিলেও নিবে না, রিসিভ করবে না, আপনাকে ইরোর পাঠিয়ে দিবে। তার মানে আমরা ডিসক্রাইব দিয়ে দেখলাম যেটা, যে আমরা হোল টেবলটাকেই দেখতে পাই এবং তার ডাটা টাইপ কি, তার ডাটা টাইপের লিমিট কত, এগুলো সবগুলোই আমরা ডিসক্রাইব দিয়ে দেখতে পাই। এবং আমরা যে মাঝে মাঝে সিলেক্ট স্টার দিয়ে কলামের নাম খুঁজতে চাই, সো আজকে থেকে যদি কলামের নাম খুঁজতে হয় তাহলে আমরা আরেকটা অল্টারনেটিভ খুঁজে পেলাম, সেটা হচ্ছে ডিসক্রাইব। ডিসক্রাইব এবং তারপরে যেই টেবলের দেখতে চান সেই টেবলের নাম। দ্যাটস অল। ওকে।